আমি হচ্ছে দেখো অঙ্কের হচ্ছে বাম পক্ষ ধরে করলাম। তোমার সূত্রটা হচ্ছে কি C1 প্রাইম C1 প্লাস C2 প্লাস C3। তোমার এটাকে হচ্ছে C1, এটা হচ্ছে C2 এবং এটা হচ্ছে C3, মানে এই লাইনটাকে C1, এই লাইনটাকে C2, এটাকে C3। হ্যাঁ, তো এখানে যেহেতু বলছে C1 প্রাইম, তার মানে ইকুয়াল C1 C2 C3, তার মানে তোমার এই যে এই C1 এর সাথে এই C2 আর C3 লাইনটা এখানে যোগ করতে হবে। যদি এখানে C2 বলতো তাহলে C1 আর C3টা C2 সাথে যোগ করতা। যদি এখানে C3 প্রাইম বলতো তখন এখানে C1 C2 এবং এই C3 সাথে যোগ করে দিতা। যেহেতু আমাকে বলছে অঙ্কে C1 প্রাইমের সাথে C1 C2 C3 এটা যোগ করতে বলছে, তো এখন আমরা C1 প্রাইমের সাথে এটা যোগ করে দেব। এই দেখো 1 প্লাস x1, হ্যাঁ, তাহলে আমার C1টা এখানে গেল। এখন প্লাস এই C2-র x2টা বসাই দেবো, প্লাস দিলাম, এই সূত্রের প্লাসটা আমি বসাই দিলাম। এই C3-র x3টা বসাই দিলাম, দিয়া এখন আমার x2 x3 বসাই দিলাম, একদম হুবহু বসাই দিলাম। তারপরে হচ্ছে তোমার এটাতে আসবো। এখন বলছে ওই যে সেম ওইভাবেই করে দেবো, x1 দিলাম, আবার প্লাস 1 প্লাস x2 দিলাম, x3 দিলাম। তার মানে বলছে না C1 প্রাইমের সাথে যোগ করে দিতে, তাই x1টা এখানে x1 বসাই দিলাম, দিয়ে সূত্রের প্লাস, আবার 1 প্লাস x2, 1 প্লাস x2, এই যে সূত্রের প্লাসটা, আবার এই যে যেহেতু C3, তা C3 এই যে C3 তোমার x3টা এখানে দিলাম। দেওয়ার পর এখন আমার C1 প্রাইমের কাজ শেষ হয়ে গেল। এখন আমি এই যে C2টা এমনিতে এখানে বসাই দিলাম, x প্লাস x2, এখানে হচ্ছে তোমার x3। তারপরে এখানে এইটার এখন কাজ করবো আমরা, x1, তারপরে সূত্রের প্লাস, তারপরে x3, তারপরে সূত্রের প্লাস, তারপরে 1 প্লাস x1 প্লাস x3, তারপরে এখন এই x3টা এখানে বসাই দিলাম, 1 প্লাস x3টা এখানে বসাই দিলাম। এখন আমরা এটাকে সাজায় লিখব, এটাকে আমরা এখন সাজায় লিখব। তো এখানে সাজায় লিখবো, উপরেরটা হুবহু সেম উপরের মতনই লিখব, x2 x3 x2 x3। এখন এইখানে দেখো এই 1টা আমরা এইভাবে উপরের মতো সাজাই লিখবো। তাহলে এখানে দেখো 1 আছে, x1 আছে, x2 আছে, x3 আছে, সব হুবহু বনে গেছে। তাহলে 1 মানে সাজাই লিখলাম এক কথায়, x1 প্লাস x2 প্লাস x3। এখন এটা মানে হুবহু সব কিছু সেম বসাই দেব, বুঝছো, x3। আবার আমরা কি করবো, এটার ক্ষেত্রেও সেম সাজাই লিখব, 1 প্লাস, হ্যাঁ, এই যে আবার x1 প্লাস x3, সরি x2 প্লাস x3। এখানে 2 হবে, এখানে ভুলে 3 দিয়ে ফেলছিলাম। না না না, দেখি, আমি এখানে একটা জায়গায় তুলতে ভুল করছি, এখানে তোমার হচ্ছে x2 হবে, তো তাহলে এখানে তোমার হচ্ছে x2 হবে, আর এখানে x3 হবে।
তাহলে আমরা এখন সাজাই লিখবো ওয়ান প্লাস এক্স ওয়ান লিখছি, এই ওয়ানটা ওয়ান, হচ্ছে এক্স এক্স ওয়ান, আবার এক্স টু তোমার এক্স থ্রি, মানে সাজাই লিখলাম। তারপরে এক্স থ্রি, তারপরে ওয়ান প্লাস এক্স থ্রি। এখন এটা এক, দেখো এই জায়গার মধ্যে এই সি ওয়ানে, এটা এখন তোমাকে, এটাকে তুমি এখন সি ওয়ান বলতে পারবো না, এটাকে এখন তোমাকে বলতে হবে সি ওয়ান প্রাইম, কারণ এটা তিনটা মিলে যোগ হয়েছে সি ওয়ান প্রাইম। এখন এটা সি টু, এটা হচ্ছে কিন্তু সি থ্রি আসে, বুঝছো? তো এখানে আমার সি ওয়ান বললে এটা এখন আর হবে না, সি ওয়ান হচ্ছে বলতে গেলে এই যে এটা, মানে তিনটা মিলে যোগ হয়েছে, এখন এটা হচ্ছে সি প্রাইম ওয়ান। তো এখানে দেখো সবগুলো সেম, এটা তো সেম, এটা তো সেম, এটা তো সেম। তো এখন এইগুলো আমরা সেম, যেহেতু তাই সেম জিনিস হলেই কী করে কমন যায়, তিনটে সেম। তো এখন আমার এখানে কমন যাবে, তো এখানে কমন নিলাম ওয়ান প্লাস এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, তিনটা সেম, তিনটা সেম হলেই কিন্তু কমন যায়। যদি এখানে মনে করো যে দুইটা সেম একটা সেম, মানে এই দুইটার মতো না, সব মানে সেম না, তখন সেই ক্ষেত্রে এটা কমন যাবে না। তিনটাই যেহেতু সেম, তাই আমরা এখানে কমন নিচ্ছি। তো এখানে কমন নিলে এখানে থেকে ওয়ান, ওয়ান ওয়ান, এক্স টু, ওয়ান প্লাস এক্স টু, এক্স থ্রি, আবার হচ্ছে এক্স থ্রি, সরি এখানে এক্স টু হবে, এক্স এক্স থ্রি, এক্স থ্রি, ওয়ান প্লাস এক্স থ্রি দিয়ে এখন আমরা নেক্সট এক্সট্রা গেলাম। নেক্সট হচ্ছে এখন এই দেখো হচ্ছে ওয়ান প্লাস এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি এখানে ছিল, আমরা এখানে কমন নিয়ে এখানে বসাই দিছি, যার ফলে এখানে ওয়ান ওয়ান হয়ে গেছে। তো এখানে এইদিকে একটা সূত্র দেখো, এই যে এই সূত্রটা দেখো বইয়ের, এই যে আর টু প্রাইম ইকুয়াল আর টু মাইনাস আর ওয়ান, আর থ্রি প্রাইম আর থ্রি মাইনাস আর ওয়ান। তো আমরা এই যে এই সোজাকে ধরছি, আমরা এই সোজাকে ধরছি হচ্ছে তোমার সি ওয়ান ধরছিলাম, সি টু ধরছিলাম, সি থ্রি ধরছিলাম, তাহলে আমরা এই সোজাকে ধরবো হচ্ছে তোমার আর আর ওয়ান, আর টু, আর থ্রি। তো এটা হচ্ছে আমরা আর ওয়ান ধরছি, আর টু ধরছি, আর থ্রি। তা এখানে সূত্রে কি বলছে দেখো, সূত্রে কি বলছে হচ্ছে তোমার সূত্রে বলছিল যে আর টু প্রাইম সমান সমান আর টু মাইনাস আর ওয়ান, আর আর থ্রি প্রাইম সমান সমান বলছিল আর থ্রি প্রাইম আর ওয়ান। তো এখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো এইখানে মনে করো এখানে এই যে সেম, এটা হুবহু সেমই বসবে, মানে এটা হুবহু সেম বসবে, এক্স ওয়ান এক্স টু প্লাস এক্স থ্রি। তো এখানে বলছে যে আর টু প্রাইম সমান আর টু মাইনাস আর ওয়ান, বলছে যে এই যে এটা হচ্ছে আর টু প্রাইম সমান মাইনাস আর ওয়ান, মানে এই যে আর টু থেকে আর ওয়ানটা মাইনাস যাবে, তা মানে আর, তাহলে উপরেরটা কিন্তু সেম বসবে, কারণ বলছে শুধু আর টু আর আর থ্রি, তো আর ওয়ান যেহেতু বলে নাই, তা উপরেরটা সেম বসবে, আর ওয়ানটা সেম বসবে। এখন বলছে যেহেতু আমাদের আর টু, মানে আর টু প্রাইমটা বলছে আর টু প্রাইম সমান আর টু মাইনাস আর ওয়ান,
তো R2 থেকে যেহেতু 1 বাদ যাবে, তাহলে আমরা এই যে R2 এর বলছে যে R2 মাইনাস 1, তাহলে R2 এই যে এটা 1 থেকে R1 মানে 1 থেকে এই 1 মাইনাস গেলে 0 হয়, যেহেতু R2 মাইনাস R1, তো এই যে এটা 2 R2, এটা R1, তো এই যে 2 থেকে যে 1 মাইনাস যায়, হ্যাঁ R2 থেকে যে 1 মাইনাস যায় বা 1 থেকে এই যে 1 মাইনাস গেলে 0 হয়, এটাই বুঝাইছে। তারপরে এখানে দেখো এই যে R2 থেকে বলছে R1 মাইনাস, তো এখানে 1 প্লাস x2 আর উপরে শুধু একটা x2 আছে, তো 1 প্লাস x2 থেকে যদি এই x2টা কাটা যায় তাহলে শুধু 1 থাকে না, শুধু এই 1টা থাকে না, মানে এইটা পুরোটাই আর এটা এখানে, তো এই লাইন থেকে যদি শুধু এইটুক মাইনাস হয় তাহলে শুধু 1 থাকে না, তো এখানে আমি শুধু 1 বসাই দিয়েছি। তারপরে এই যে এটা R2 না, R2 লাইন, তো R2 থেকে বলছে R1 যেহেতু বলছে, তো এই x3 থেকে এই x3 বাদ গেলে তাহলে 0 হয়, তো সেম ঠিক ওইভাবে। তাহলে আমার R2 সূত্রটা চলে গেল, এখন আমাদের হচ্ছে R3 সূত্রটা ব্যবহার করতে হবে। R3 সূত্রটাকে R3 প্রাইমের সূত্র R3 মাইনাস R1, তো R3 মাইনাস যেহেতু R1 বলছে, তো সেম এই দেখো এই যে 1 থেকে 1, এটা R1 আর এটা হচ্ছে R3, তা বলছে R1 থেকে R1 মাইনাস হয়ে গেলে 0, আবার x2 থেকে x2 চলে গেলে 0, আবার 1 প্লাস x3 থেকে x3 চলে গেলে শুধু 1। নেক্সট লাইনে আসো, তাহলে নেক্সট লাইনে এটা হুবহু আমি তুলব 1 প্লাস x1 তোমার x2 x3, তো এখান থেকে কি করছে, আমি এই 1টাকে আমি কি নিয়ে নিব এই যে এখানে, তো এই 1টাকে আমি এখানে নিয়ে নিলাম। এখানে 1 দিলেও হবে না দিলেও হবে, এখানে জায়গায় অঙ্কে অন দেয় নাই, এটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই, তুমি এখানে দিবা না যেহেতু তুমি এখন বড় হয়ে গেছো। তো এই 1টাকে তুমি যদি এখানে কমন নিয়ে নাও তাহলে এই লাইন এবং এই লাইন চলে হয়ে যায়, থাকে শুধু এই যে এই 4টা অংশ, তো আমি এখানে এটা বসাই দিলাম 0 1, বাস। এখন হচ্ছে তোমার নেক্সট লাইনে যাব, তো নেক্সট লাইনে এটা হবো সেম তুলে দেব x1 প্লাস x2 প্লাস x3, ওই 1টা এটার সাথে গুণ করতে এইগুলোই হয়ে যায়, তো সেম। তো মনে করো এখানে দেখো আর এগুলো হবে, এটা হবে এটার সাথে গুণ, এটা হবে এটার সাথে গুণ, তো 1 যেহেতু এটা 1 এটা 1, তাহলে 1কে হবে 1 আর 0কে 0। এখন এই মাইনাসটা কই থেকে আসলে, এখন এখানে মাইনাসটা হচ্ছে সূত্রের, মানে এই ক্যাটাগরির অঙ্ক আসলে এখানে মাইনাসটা এখানে বসবে, এটা হচ্ছে একটা সূত্রের। আর অঙ্কের যেটা রুলস সেটা তোমাকে মানতেই হবে, এটা আজারি মনে মনে প্রশ্ন করে লাভ নেই। তাহলে এইখানে আমি এটা দিয়ে বলছি, বাস। তো এই যে সেম আবার মনে করো ওটা বসাই দিলাম x1 x2 x3, 1 থেকে মাইনাস 0 করলে কি হয়, মনে করো 1ই হয়, হ্যাঁ 0 তো কোনো দামই নেই, 1 হয়, তো এই 1টা আবার যদি আমি এটার সাথে গুণ করে দিই তো ঘুরলটা এটাই হয় না, যেমন মানে 1-এর সাথে তুমি পৃথিবীর যা কিছু গুণ করবা তোমার সেটাই হয়, তো সুতরাং আমার কি হলো, এই যে এটাই হইল, সরি এই যে এটা সমান সমান তোমার হচ্ছে বা বোঝায়। তো আমি বলে এটা দিয়ে ফেলছি, এটা 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 ইকুয়াল হবে। তো পৃথিবীর যে কোনো 1-এর সাথে গুণ করে দাও ওটাই হবে, তাই 1-এর সাথে আমি এটা গুণ করে দিলে মনে করে যে এটাই হবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, যেহেতু আমাকে বলছে যে এটা প্রমাণ করতে, দেখো এটার সাথে এটা বনে গেছে, তাই হচ্ছে এটা প্রমাণিত, শেষ। তো সেম মনে করো তোমাকে আমি আবার বোঝাই দিতেছি, এই দেখো এখানে হচ্ছে তোমার
বাম পক্ষ ধরে নিছি। বাম পক্ষ হচ্ছে তোমার এই যে এই লাইনটাকে ধরছে C1 C2 C3। তো সূত্র হচ্ছে তোমার সূত্র বলছে যে এই সূত্রটা দেখো, এই যে এই সূত্রটা বসাই দিছে, এই যে C'1 ইকুয়াল C1 প্লাস C2 প্লাস C3। তার মানে এই C1 C2 এবং C3 যোগ করে এই যে এটা C1 প্রাইম হবে। তো এই দেখো আমি এখানে C1 এগুলো যোগ করে দিছি। ওই যে 1 প্লাস ওই যে 1, এই যে এটা আমি প্রথমে বসাই দিছি, তারপরে এটা বসাই দিছি, যোগ কিন্তু ওই সূত্রের, আচ্ছা এই সূত্রের যোগ, তারপরে আমি এটা হুবহু বসাই দিছি। তারপরে দেখো পরের লাইনগুলা বসাই দিছি C2 এবং C3, যে X2 X3 এগুলো বসাই দিছি। তারপরে এখন এই দ্বিতীয় ইয়াতে আসো। তো এখন আমি এই যে x1 বসাই দিছি, এই x1টা এখানে বসাইছি, সূত্রের যোগ, তারপরে এই যে এইটা পুরোটা আমি এখানে তুলে বসা দিছি, সূত্রের যোগ, আবার এই x3টা x3 বসাই দিছি, ঠিক আছে। আবার আমি এখন এটা সেম এখানে বসাই দিছি, এটা সেম এখানে বসাই দিছি, C2 আর C3। আবার এখানে আসো, আবার এই এক্সটা 1 এখানে বসাই দিছি, আবার x2টা এখানে বসাই দিছি, আবার এই যে 1 প্লাস x3, 1 প্লাস x3 এটা হোক তুলে নিয়ে সেখানে বসাই দিছি। তারপরে এখানে মনে করো এখানে হচ্ছে তোমার x2টা এখানে x2 বসাই দিছি, এখানে 3 হবে না, এখানে 2 হবে। তারপরে 1 প্লাস x3টা 1 প্লাস x3 আমি এখানে বসাই দিছি। তারপরে আমি হচ্ছে এটাকে আমি সাজাই লিখছি, 1 প্লাস x1 x2 x3 এটা কিন্তু সেমই আছে, আমি এটার মতন করে লিখছি। তাই দেখো এটা তো 1 আছে, x1 আছে, x2 আছে, x3, তো এটাও তো সেম, এটা তো যা এই লাইনেও যা আছে এই লাইনেও তা আছে, তো সেই ক্ষেত্রে আমি সাজাই লিখতে পারি। এই যে আমি সাজাই লিখছি, তো এটা তো ওই সেম আছে x1 x2 x3। তো আমি এই যে 1টাকে 1 নিছি, আবার x1 মানে সুন্দর করে সাজাই লিখছি। নেওয়ার পর পরের লাইনগুলো ওটাকে হুবহু বসেছি C2 C3। তারপর হচ্ছে যেহেতু এটা একবারে মানে তোমার সবগুলোই সেম এই তিনটাই, তো তিনটা যেহেতু সেম, তো আমি হচ্ছে কমন নিয়ে নিছি। x2 বসাই দিছি, x1 প্লাস x মানে এগুলো আর কি হুবহু বসাই দিছি। এখন হচ্ছে পরের পৃষ্ঠায় এখন বসাই দিছি। তো এই যে এই অংশটা আর কি, এই অংশে হুবহু এখানে বসাই দিছি বোঝার জন্য, সুবিধার জন্য। তো এখানে দেখো যে তোমার এখানে অনেক কাটাকাটি হয়ে গেছে, তো সমস্যা নেই। এই যে এই সূত্রটা দেখো, R2 প্রাইম R2 মাইনাস R1, R3 প্রাইম R3 মাইনাস R1। তো এই যে এটাকে আমরা C1 C2 C3 ধরে নিছি, কিন্তু আমার এই দিকেরটা R1 R2 R3, তাহলে লম্বায় খাড়াই হচ্ছে কি C3, আর এই যে এইগুলো সমানো এগুলো হচ্ছে R2। তো এখানে আমরা কি করছি, এই যে R2 আছে না, R2 প্রাইম, R2 থেকে R1 মাইনাস করছি, মানে এই যে 1 থেকে এই 1টাকে মাইনাস করে দিছি, তো 0। 1 প্লাস x2 থেকে x2টা মাইনাস করছি, এখানে থাকে 1, এই x2 মাইনাস হয়ে গেলে এই 1টা থাকে শুধু, এই 1টা আমরা শুধু এখানে বসাই দিছি। তারপরে আবার মনে করো বলছে যেহেতু যে R2 থেকে R1 মাইনাস করতে বলছে, তাহলে হচ্ছে x3 থেকে x3 চলে গেলে থাকে 0, ব্যাস। এখন R3, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ, এটা হচ্ছে R3। তো R3 প্রাইম থেকে বলছে যে R3 মাইনাস R1, মানে এই লাইন থেকে আবার পেয়ে এই লাইনটাকে মাইনাস করতে বলছে। তো আমি এই যে 1 থেকে 1 মাইনাস করলাম 0, আবার x2 থেকে x2 মাইনাস করলাম 0, আবার 1 প্লাস x থেকে এই এক্সটা বাদ দিলাম, তাহলে থাকে শুধু এই 1টা, কারণ এই 1 আর সরি এই x3 আর এই x3 তো কাটা যায়, বুঝছো। তো এই যে এই 1 থেকে এই 1টা 1 বসাই দিলাম। এখন নেক্সট আইসা কী করছি, এটা হুবহু এখানে তুলে দিছে, এখানে 1টা শুধু কমন নিছি, এটা আর এইটা কমন হলে এটা চলে যায়, এটা চলে যায়, তো এখানে কমন নিছি, থাকে শুধু এই যে এই কটা, তো এই কটা এখানে বসাই দিছি। তারপরে এইটা 1টা এটার সাথে গুণ করে দিছি, না যে
ওয়ানের সাথে যে কোনো একটা গুণ করে দিলে ওটাই হয়ে যাবে। তো সেম একদম হুবহু ওটা হয়ে গেছে। তাই এটার সাথে এটা আমি 1কে 1 গুণ করে দিচ্ছি, এই 0কে 0, তারপরে হুবহু সেম এটা বসাই দিচ্ছি। 1 থেকে -0 চলে গেলে কী হয়ে গেল, 1 থেকে -0 এটা 1ই হয়। তো 1 এটার সাথে গুণ করে দিছে, দেখো এটা প্রমাণিত করে ফেলছি। এটাই।